হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। আজ এই ভিডিওতে 25th ডব্লিউবি সেটের যে ইতিহাসের কোশ্চেন্স সেটি আলোচনা করব। ওকে, এই এক্সামটি হয়েছিল 17ই ডিসেম্বর অর্থাৎ রবিবার। ঠিক আছে, তো দেখো এটি খুব সম্ভবত ওয়াই সিরিজ। ঠিক আছে, তো তোমরা যারা ওয়াই সিরিজ তারা এখানে মিলিয়ে দেখতে পারো। ঠিক আছে, তো দেখো 1 নম্বর কোশ্চেনের উত্তর। দি টার্ম ফিতনা রেফার্স টু, অর্থাৎ ফিতনা কথাটির অর্থ কি? এর কারেক্ট অর্থ হবে, কারেক্ট উত্তর হবে দেশদ্রোহিতা, অপশন সি। ওকে, নেক্সট কোশ্চেন্স দেখো, কোন গ্রন্থে নিম্নলিখিত কোন গ্রন্থে প্রথম স্ত্রীধন সম্পর্কে উল্লেখ পাওয়া যায়? ওকে, তো এর কারেক্ট উত্তর হবে কৌটিল্যের অর্থশাস্ত্র, অপশন সি। নেক্সট, সায়েন্স নোভা দি সায়েন্স অফ হিউম্যানিটি গ্রন্থটি কে লেখেন? এর কারেক্ট উত্তর হবে ভিকো। ঠিক আছে, এ ইজ দ্য রাইট অ্যান্সার। এই আনসারগুলো তোমাদেরকে বলছি, অ্যাকচুয়ালি এগুলো আমি বিভিন্ন বইপত্র ঘেটে কোশ্চেনের উত্তরগুলো দেখেছি। ঠিক আছে, আর ইন্টারনেট অর্থাৎ গুগলের সাহায্যেও আমি দেখেছি। ওকে, আর যে দু একটা বাকি থাকে বা ডাউট থাকে বা দু একটা, সেগুলো পরে যখন আনসার কি দেবে তখন বলে দেবো। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, যে মুঘল সম্রাট স্বামী নারায়ণ সিংহের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন তিনি হলেন? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ফারুকশিয়ার। নেক্সট, বিমা কোম্পানির জাতীয়করণ হয়েছিল, এটাও পরে বলে দেবো। ঠিক আছে, নিম্নে বর্ণিত কোন প্রাচীন ভারতীয় গ্রন্থে সন্ন্যাসিনীদের উল্লেখ পাওয়া যায়? সন্ন্যাসিনীদের উল্লেখ কোন গ্রন্থে পাওয়া যায়? এর কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি, বিনয় পিটকে। ঠিক আছে, দিল্লিতে কিলা-ই কুহনা মসজিদ গড়ে তুলেছিলেন কে? এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ডি, শেরশাহ। ওকে, চতুর্বর্ণের প্রথম উল্লেখ পাওয়া যায় যে সূত্রে, তা হলো কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি, পুরুষ সূক্ত। ঠিক আছে, ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম উত্তীর্ণ হন যে বাঙালি, তিনি হলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, কোন নদী বিজয়নগর ও বাহমনি সাম্রাজ্যের মধ্যে প্রাকৃতিক সীমারেখা তৈরি করেছিল? তো এটির কারেক্ট আনসার হচ্ছে অপশন এ, তুঙ্গভদ্রা। ঠিক আছে, নেক্সট, লিপি উৎকীর্ণ বিদ্যা নির্ভর করে, কারেক্ট আনসার হচ্ছে অপশন এ, লিপিমালার ওপর। ক্যালিকো কি? এর কারেক্ট আনসার হবে ভারত থেকে রপ্তানিজাত টেক্সটাইল। ওকে, নেক্সট, সংবাদ প্রভাকর এর সম্পাদক কে ছিলেন? এর কারেক্ট আনসার হচ্ছে অপশন এ, ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঠিক আছে, নেক্সট, 1936-এ সাম্রাজ্যবাদ বিরোধী জনগণের গোষ্ঠী কংগ্রেসের অভ্যন্তরে কারা গঠন করেন? এর কারেক্ট আনসার হচ্ছে অপশন এ, আর.পি. দত্ত অ্যান্ড বেন ব্রাডলে। ভক্তি আন্দোলনের মূল দর্শন হলো ভগবানের প্রতি তীব্র ভালোবাসা প্রদর্শন করা। ওকে, নেক্সট, দিল্লির কোন সুলতান সম্প্রসারণ অপেক্ষা সুসংগঠিতকরণকে অগ্রাধিকার দিয়েছিলেন? অর্থাৎ সাম্রাজ্যের সম্প্রসারণের চাইতে তিনি সাম্রাজ্যকে সুসংগঠিত করণকে বেশি অগ্রাধিকার দেন। ঠিক আছে, তো এর কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি, গিয়াস উদ্দিন বলবন। ঠিক আছে, নেক্সট, মুঘল চিত্রশিল্পী মনসুরকে নাদির উল আসর অর্থাৎ যুগের বিশেষ নক্ষত্র উপাধি দিয়েছেন কে? কারেক্ট আনসার হচ্ছে অপশন বি, জাহাঙ্গীর। ঠিক আছে, আমি তোমাদের এগুলো কোশ্চেন্স মনে হয় টেলিগ্রামে বা ইউটিউবে যখন প্রথম দিকে কোশ্চেন্স বানাতাম তখন দিয়েছি। ঠিক আছে, মানে
অনেক কোশ্চেন্স কমন পড়েছে। আমি যেমন তোমাদের বলেছিলাম যে চিত্রশিল্পী, তারপর সংবাদপত্র থেকে কোশ্চেন্স আসার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এসেছে, দেখেছো? লিপি উৎকীর্ণ। আর তোমরা প্রিভিয়াস ইয়ার দেখে যদি গিয়েছো, যারা যারা নেট সেটের প্রিভিয়াস ইয়ার দেখেছো, তারাও প্রচুর কোশ্চেন্স কমন পেয়েছো। কোশ্চেন্স খুব একটা কঠিন হয়নি আর খুব একটা সহজও হয়নি, মানে মডারেট লেভেলের আর কি। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার, পুরো তোমাকে ডেলি পড়তে হবে, কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, তাহলেই তুমি উত্তর করে আসতে পারবে। ঠিক আছে, যেহেতু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবে, তো সেই কোশ্চেনের লেভেলটা একটু হাই তো থাকবে, তাই না? নেক্সট, নিম্নে বর্ণিত কোন রাজ্যের মহারাজা শেষ মুহূর্তে অবজ্ঞাসূচক নাটক করার পর অন্তর্ভুক্তির দলিলে স্বাক্ষর করেন? তো এখানে কারেক্ট আনসার আপাতত তোমরা লেখো অপশন ডি, যোধপুর। ওকে, কোন সুলতান তাম্রমুদ্রার প্রচলন করেন? এর কারেক্ট আনসার হবে অপশন বি, মোহাম্মদ বিন তুঘলক। ঠিক আছে, নেক্সট, নিম্নলিখিত ঐতিহাসিকদের মধ্যে কে আত্মজীবনীকে ইতিহাসের অন্তর্ভুক্ত বলে বিবেচনা করেন? আত্মজীবনীকে। ঠিক আছে, তো এর কারেক্ট আনসার আপাতত তোমরা ধরে রাখো অপশন ডি, এডওয়ার্ড গিবন। ওকে, তো নেক্সট এখানে হু রোট দি আইডিয়া অফ হিস্ট্রি ইন এ চেঞ্জিং ওয়ার্ল্ড? ঠিক আছে, বলছি তোমরা শুনে রাখো। দি আইডিয়া অফ হিস্ট্রি ইন এ চেঞ্জিং ওয়ার্ল্ড, এটি লেখেন দেবপ্রসাদ চৌধুরী। ঠিক আছে, বৈদিক যুগে রাজার পরে যিনি গুরুত্বপূর্ণ পদের অধিকারী ছিলেন তিনি হলেন পুরোহিত। ঠিক আছে, বাংলায় আফগান শাসন ব্যবস্থার প্রবর্তন করেছিলেন কে? এটি শের শাহ হবে। গিল্ডের প্রধানকে বলা হয় জেথক। অপশন ডি। দি রয়্যাল নেভি কবে হয়েছে? এই বিদ্রোহটি কবে হয়েছে? 18 ফেব্রুয়ারি 1946। আমি মনে হয় এটি তোমাদের যে লাস্টের দিকে ভিডিও দিলাম সেখানে থাকতে পারে। ঠিক আছে, আমি পরে বলে দেব। ভিডিও হচ্ছে কোশ্চেন্স দিয়েছিলাম, ইম্পর্টেন্ট ফ্যাক্টস। ঠিক আছে, বারেনিয়ারের মতেই জায়গির হস্তান্তর ব্যবস্থার প্রয়োজন ছিল কেন? এখানে তোমরা কারেক্ট আনসার ধরে রাখো অপশন বি, কৃষি ব্যবস্থাকে রক্ষা করার জন্য। ঠিক আছে, বি। নতুন বর্ষপঞ্জি, এটা পরে উত্তর বলে দেব। উইলিয়াম উইলবারফোর্স বার্ট কবে ভারতের গভর্নর জেনারেল হন? এটি হবে জুন 1844। ঠিক আছে, নেক্সট, নিম্নে বর্ণিত কোন রাজা বাতাপি কুণ্ড বা বাতাপের বিজেতা হিসেবে ভূষিত হয়েছিলেন? তো এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ, নরসিংহ বর্মন। ঠিক আছে, নেক্সট, ঔপনিবেশিক ভারতে গভর্নর জেনারেলদের কার্যনির্বাহী সমিতির সদস্যদের মধ্যে আইন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয় যে আইনের মাধ্যমে, তা হচ্ছে, তোমরা ধরে রাখো 1861। ঠিক আছে, কাউন্সিলস অ্যাক্ট 1861। নেক্সট, কিংসফোর্টকে মুজফ্ফরপুরে হত্যা করার চেষ্টা কে করেন? এটা আমরা জানি, ক্ষুদিরাম বোস। ঠিক আছে, এই ইজ দ্য রাইট অ্যান্সার। জৈন ধর্মে অনেকান্তবাদ তত্ত্ব বলতে বোঝায় ইহ জাগতিক বহুমাত্রিকতার তত্ত্ব। অপশন এ। ঠিক আছে, নেক্সট দেখো, কোন বছরে ঔপনিবেশিক সরকার ভারতে প্রথম আয়কর প্রচলন করেন? এটি হবে 1860। সি ইজ দ্য রাইট অ্যান্সার। কার বিচার ও মৃত্যুদণ্ডকে বিচার ব্যবস্থার হত্যা বলে উল্লেখ করা হয়? এটি হবে মহারাজা নন্দকুমার। ঠিক আছে, কে প্রথম ইতিহাসে প্রগতির তত্ত্ব অবতারণা করেন? তো এখানে কারেক্ট অ্যান্সার ধরে রাখো তোমরা, জে.বি. বিউরি। ঠিক আছে, নেক্সট, ঋগ্বেদের ভাষা নিম্নোক্ত যে গ্রন্থের খুব কাছাকাছি তা হচ্ছে, অপশন হয়ে যাবে এ, জেন অবস্থা। ওকে, নেক্সট,
দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধের সময় কি মন্তব্য করেন? আমরা এখন সমগ্র ভারতের অধিপতি, আমাদের ক্ষমতা থেকে কেউ অপসারিত করতে পারবে না যদি আমরা উপযুক্ত পদক্ষেপ নিয়ে তা বিধিবদ্ধ করতে পারি। তো এই কথাটাই বলেছেন লর্ড ওয়েলেসলি। নিম্নলিখিত পাল বংশীয় রাজাদের মধ্যে কে নির্বাচিত রাজা ছিলেন? এটি হবে গোপাল। ওকে, নেক্সট, কে মনুস্মৃতির উপরে একটি ভাষ্য লেখেন? এটি হবে মেধাতিথি, সবাই জানি, তাই না? নিম্নে বর্ণিত কোন উপনিষদে ঘোড়ার দেহের বিভিন্ন অংশকে মহাবিশ্বের সঙ্গে তুলনা করা হয়েছে? এটি পরে বলে দেব। ওকে, ভারতবর্ষে গতি সঞ্চালক জলচক্রের পারস্যর চক্র প্রথম ব্যাখ্যা করেন। তোমরা এটির কোন আনসার দিয়েছো? এ, বি, সি নাকি ডি? ঠিক আছে, পরে বলে দেব। নেক্সট, নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোনটি হরপ্পার অন্তর্ভুক্ত নয়? এটি হবে সোহগৌড়া। ওকে, সি। নেক্সট, ভারতে কবে প্রথম চট শিল্পের কারখানা স্থাপিত হয়? এটি হচ্ছে 1855 খ্রিস্টাব্দে। ঠিক আছে, কোন ঐতিহাসিক ইতিহাস ও ইলম ই আদিসকে একই কালের জাতক বলে মনে করতেন? এটি হবে জিয়াউদ্দিন বারানি। ঠিক আছে, নেক্সট, নিম্নে বর্ণিত কোন পণ্ডিত বলেছেন যে ভারতীয় গ্রাম সংগঠনের মূল ভিত্তি হলো যজমানি ব্যবস্থা? এটি হবে বি পাওয়েল। ঠিক আছে, নেক্সট দেখো, (1594) সালে বাংলার সুবেদার হিসেবে কে নিযুক্ত হন? আচ্ছা, এটি পরে কমেন্টে বলে দেবো। ঠিক আছে, নিম্নলিখিত মুদ্রাগুলির মধ্যে কোনটি প্রাচীন ভারতের মুদ্রা নয়? তো এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি রক্তিক। এটি প্রাচীন ভারতের মুদ্রা নয়। ঠিক আছে, নিষ্ক, সুবর্ণ, শতমন এগুলি সবই প্রাচীন ভারতের মুদ্রা। ঠিক আছে, কে ঐতিহাসিক জ্ঞানের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন? এটি পরে বলে দিচ্ছি। ঠিক আছে, নেক্সট দেখো, নিম্নে বর্ণিত কোন গ্রন্থটি মাহমুদগণ কর্তৃক রচিত নয়? রিয়াদ উল ইনসা, মানআজির উল ইনসা, দিওয়ান ই আসরা এগুলো কিন্তু মাহমুদগণ লিখেছেন। ঠিক আছে, এ, বি, সি, ডি এটি এখানে কারেক্ট আনসার, এটি মাহমুদগণ লেখেননি। ওকে, মুনতাখাব উত তাওয়ারিক। নেক্সট দেখো, দাক্ষিণাত্যের উপর পরোক্ষ কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য কে গ্রহণ মোক্ষ অনুগ্রহের নীতি অনুসরণ করেছিলেন? এটি হয়ে যাবে সমুদ্রগুপ্ত। ঠিক আছে, তো এখানে 50টি কোশ্চেন, তার মধ্যে প্রায় 5-7টা আমি কোশ্চেন্সের উত্তর বলিনি, যেগুলো বলে দিয়েছি তোমরা সেগুলো মিলিয়ে দেখো কতগুলো হচ্ছে। আর 50টা কোশ্চেন খুব তাড়াতাড়ি আমি বলে দিচ্ছি। ঠিক আছে, আরও মানে দেখতে হবে, কিছু কোশ্চেন বাকি রয়ে গেছে, একটু বই থেকে ইন্টারনেট থেকে দেখতে হবে, দেখে আমি পরে তোমাদের বলে দেব। ওকে, তো এই ভিডিওটি এখানেই থাকুক। থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো।